আজ আইসিসির একেবারে দেওয়ালে পিঠ ঠেকেছে। একদিকে ভারত, আরেকদিকে পাকিস্তান। মাঝখানে পড়ে গিয়ে চেয়ার কাঁপছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ফোনের পর ফোন, ইমেইলের পর ইমেইল, কিন্তু একটাও ধরছেন না পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সূত্র বলছে, পাকিস্তান যখন ভারত ম্যাচ বয়কটের পথে, তখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে একের পর এক ফোন করেন। একবার না 8 বার। কিন্তু অবাক করার বিষয়, একটাও ধরেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আজ আবার খবর, জয় শাহ নাকি আরও 4 বার ফোন করেছেন। ফল একই নীরবতা। এখানেই প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যিই স্বাধীন, নাকি সবকিছু এক দেশের ইশারায় চলে? মহসিন নাকভির কড়া বার্তা, এটা ক্রিকেট বোর্ডের বিষয় না, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আইসিসি যদি কিছু চায়, সরকারের সাথে কথা বলুক, মানে পরিষ্কার। জয় শাহের ফোন এখানে কোনো গুরুত্ব পাচ্ছে না। আর এখানেই আইসিসির মাথায় বাজ পড়েছে। কারণ শোনা যাচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ক্ষতি প্রায় 6,000 কোটি রুপি। এই ক্ষতির দায় কার? চেয়ারম্যানের? বিশ্লেষকদের একাংশ বলছে, এত বড় আর্থিক ধাক্কার পর জয় শাহ কতদিন আইসিসির চেয়ারে থাকবেন, সেটা এখন বড় প্রশ্ন। আজ পরিস্থিতি এমন, পাকিস্তান নিজের নীতিতে অটল, বাংলাদেশ ইস্যুতে বিশ্ব ক্রিকেট বিভক্ত, আর মাঝখানে আটকে আইসিসি। এই যুদ্ধ শেষ হয়নি, এটা মাত্র শুরু।